হরিওম সবাইকে। আজকে আমরা লাস্ট যেখানে গীতাটা শেষ হয়েছিল, গীতার সেকেন্ড চ্যাপ্টারের যেটুকুন শেষ হয়েছিল তারপর থেকে আলোচনা হবে। হ্যাঁ, আগের দিন আমি বলে দিয়েছিলাম যে যেটুকু আমাদের পড়া হয়েছিল, আলোচনা হয়েছিল, ঠিক তারপর থেকে আলোচনা হবে। হরিওম। আচ্ছা, আমরা চলে যাই সেকেন্ড চ্যাপ্টারে। গীতাটা থাকলে একটু খুলে নেবেন, হ্যাঁ, কাছে থাকলে। আশা করি সবার কাছেই ভগবদ্গীতা থাকে ইন জেনারেল। তো আমরা যেখানটা শেষ করেছিলাম সেই জায়গাটা ছিল 58, মানে চ্যাপ্টার 2 ভার্স নাম্বার 58। তো সেই শ্লোকটা একটুখানি বলে নিই যে যদা সংহরতে চ অয়ম কুর্ম অঙ্গানি ইব সর্বসহ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যেখানে স্থিতপ্রজ্ঞের লক্ষণ ভগবান একের পর এক বলে যাচ্ছেন, এবং কে স্থিতপ্রজ্ঞ সেটা বলতে গিয়ে তার মধ্যে এই একটি লক্ষণের কথা বলছেন যে কচ্ছপ যেমন নিজেকে খোলসের ভেতর গুটিয়ে নেয়, প্রয়োজন পড়লে তখন তাকে কুড়ুল দিয়ে কেটে ফেললেও সে আর ওই হাত পাগুলোকে বের করে না, ঠিক তেমনি যে ব্যক্তির নিজের এই ইন্দ্রিয়র প্রতি বা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণের ক্ষমতা এত বেশি, তার প্রজ্ঞা কিন্তু স্থির হয়েছে, বুঝতে হবে। যেমন ধরুন একটা এক্সাম্পল ঠাকুর কথামৃততে দিয়েছেন, কীরকম না, দেখবেন যারা সাপুড়ে হয় তারা কেমন সাপগুলোকে নিয়ে অবলীলায় খেলায়। দেখ, আমরা সাপ খেলা সবাই দেখেছি, যে গায়ের ওপর দিয়ে যাচ্ছে সাপটাকে ধরছে কেমন অবলীলায়, তার ভয় করছে না, সব বিষধর সাপ। কিন্তু একটা সাধারণ মানুষ ধরতে যাক, সে ধরতে ভয় পাবে। কেন ভয় পাবে না? তার মনে এটা রয়েছে যদি আমাকে কামড়ে দেয়। তো ওই সাপটাকে কেমন করে ট্যাগেল করতে হবে, কেমন করে ওটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, সেই বিদ্যাটা কিন্তু সাপুড়েটা পেয়ে গেছে। আর পেয়ে গেছে বলি ওই রকম একটা ডেঞ্জারাস প্রাণীর সঙ্গে সে অবলীলায় থাকতে পারছে, তাকে সে কন্ট্রোল করতে পারছে, কিন্তু সাধারণে পারবে না। ঠিক তেমনি যখন মানে আমাদের এই যে টার্বুলেন্ট ইন্দ্রিয়, মানে এই যে বিদ্রোহী যে ইন্দ্রিয়গুলো রয়েছে, যেগুলো আমাদের কথা শুনতে যায় না, তো কোনো সাধারণ মানুষ যদি এটাকে কন্ট্রোল করতে যায়, সে বিদ্রোহ করে উঠবে, ঠিক সাপে কামড়ে দেওয়ার মতন। কিন্তু যে এটাকে কেমন করে কন্ট্রোল করতে হয় শিখে নিয়েছে যে এই বিদ্যাটা, তার কাছে এটা কিন্তু কন্ট্রোল করা কোনো ব্যাপার না। এখানে মানে এটা ঠাকুরের কথা, গীতার এই শ্লোকটার সঙ্গে কিন্তু অনেকটা লিঙ্ক আছে, যে তোমাকে কিছু বাবা বিদ্যা আয়ত্ত করতে হবে, কিছু জ্ঞান আয়ত্ত করতে হবে, যেটার দ্বারা তুমি তোমার ইন্দ্রিয়কে এবং তোমার মনকে কন্ট্রোল করতে পারবে। স্থিতপ্রজ্ঞকে তো মমতা শূন্য হতে হবে। আমরা কি পারবো না? অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু তা নয়। আমরা বাহ্যিক দিক থেকে মনে হয় যে মমতা শূন্য, কারণ আমাদের কাছে মমতার ব্যাখ্যাটা একটু অন্যরকম। মানে আমরা ভালোবাসা বলতে বুঝি আমার কিছু হলে সামনের মানুষটা কাঁদবে, মানে এটা আমাদের মনের মধ্যে ঢুকে গেছে যে কোনো ব্যক্তি যদি আমাকে ভালোবাসে তাহলে তার কিছু সার্টেন রিয়াকশান থাকতে হবে। সেই রিয়াকশানগুলো যদি না থাকে তাহলে বুঝতে হবে সে আমাকে ভালোবাসে না। মানে আমার কিছু হলে সামনের মানুষটা কাঁদবে, টেনশন করবে, বা আমাকে নিয়ে মানে আমাকে খুব গুরুত্ব দেবে। আমরা মনে করি ভালোবাসার ব্যাখ্যাটা বোধহয় এরকম, তার বাইরের কোনো কিছু আমরা বুঝতে পারি না, কারণ আমাদের জানার জায়গাটা অত্যন্ত লিমিটেড। তো আর এটাই ভগবানের মায়া, কারণ বুঝতেই যদি পেরে যাওয়া হবে তাহলে তো কোথায় চলে যাওয়া হবে, তাই তিনি বুঝতে দেন না। স্থিতপ্রজ্ঞ মানে মায়া শূন্য, মানে মমতা শূন্য হওয়া নয়। কারণ শ্রী ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো স্থিতপ্রজ্ঞ ছিলেন, স্থিতপ্রজ্ঞরও ঊর্ধ্বে ছিলেন। তো তিনি তো বাবা মমতা শূন্য ছিলেন না, তিনি তো তার ভক্তের প্রতি করুণাময়। তাই এটা ঠিক বলা যেতে পারে না, তার রিয়াকশানটা অন্যরকম হতে পারে, আর সাধারণের মতন হবে না।
কিন্তু তার মানে এই নয় যে তার প্রেম প্রীতি ভালোবাসা নেই। তার ভালোবাসাটা অন্যরকম হবে, খুব স্বাভাবিক। সে তো ন্যাচারাল জেনারেল পার্সন তো নয়। সে যদি স্পেশাল হয় তার রিয়াকশনগুলো স্পেশাল হবে, যেটা সাধারণই বুঝতে পারবে না। তো এরকম নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কিছু বিদ্যা করায়ত্ত করতে হয়, কিছু তপস্যা করতে হয়, কিছু তার জন্য মানে কিছু তার ট্যাক্স দিতে হয়। এবং এই যে স্পিরিচুয়াল জার্নিটা না বাবা, এটা খুব স্লো একটা প্রসেস। এটা আমি অবশ্যই সবাইকে বলবো, যারা জপ ধ্যান করেন বা করে কিছু আধ্যাত্মিক উপলব্ধি প্রাপ্ত করার চেষ্টা করছেন, স্পেসিফিক্যালি আমি তাদের বলবো যে এই জার্নিটা কিন্তু খুব স্লো জার্নি, মানে ধীরে সুস্থে যাবার। যারা পাহাড়ে ট্রেকিং করেছেন যে সমস্ত ব্যক্তিরা, তারা খুব ভালো করে এটা জানেন। যখনই আপনি পাহাড়ে হয়তো আপনার একটু ভালো লাগছে, তত্তর করে উঠে গেলেন, ওটার রেজাল্ট কি? কিছুক্ষণ পরেই দেখবেন হাঁপাচ্ছেন। সেই রাস্তার কুকুরে যেমন হাঁপায়, জিভ বের করে ওই রকম করে হাঁপাবে। তো এই স্পিরিচুয়াল জার্নিতেও কিন্তু যত ধীরে সুস্থে স্লোলি 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 স্টেপ বাই স্টেপ একটু 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 করে এগোনো যাবে, তত সুন্দরভাবে সুস্থভাবে, খুব বেশি তাকে রিয়াকশন নিতে হবে না ইন্দ্রিয়ের। ধীরে 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 ধীরে, ওই জন্যই গুরুর গাইডেন্সটা দরকার, যে কোথায় কতটুকু আর কিভাবে করব। কেউ একটা করছে হয়তো জব ধ্যান, আমিও তেরে পুরে জব ধ্যান করতে লেগে গেলাম, মৌন হয়ে গেলাম। অনেকে মৌন হয়ে যায়, আমার নিজে চোখে দেখা এগুলো এক্সপিরিয়েন্স। যে কেউ হয়তো বলেছেন যে এই চুপ করে থাকলে তাহলে তোর শক্তি সব সঞ্চয় হয়ে যাবে ভেতরে। এরকম দেখেছি অনেকে, যারা ব্রহ্মচারী বা ব্রহ্মচারিণী মৌন হয়ে গেলেন, কোনো কথা বলবো না সারাদিন ধরে। ভালো, আমি দেখতাম তাদের। তারপর দেখি 7 দিন পরে এবার ছাতি ফেটে যাচ্ছে, আর 7 দিনও পারে না অনেকে, 2-3 দিন, খুব বেশি হলে 4 দিন। তো এবার ছটপট করছে, এবং এই মনটা যে হঠাৎ করে চঞ্চল করে উঠলো না, এবার তাতে সেই মনটাকে যতটা নিয়ন্ত্রণ করেছিল তার থেকে বেশি অনিয়ন্ত্রিত হয়ে যায়। কারণ হুট করে কোনো কিছু হয় না, দুম করে। ঠিক পাহাড় বললাম, যারা পাহাড়ে ট্রেকিং করেছেন তারা খুব ভালো করে জানেন পাহাড় চড়াইটা কেমন জিনিস। যখনই আমি তাড়াতাড়ি করে দ্রুত এগোতে যাব, তখনই কিন্তু আমাকে সেখানে বসে পড়তে হবে কিছুটা এগিয়ে, কারণ আমি আর নিতে পারছি না। ওই যে তাড়াতাড়ি এগিয়েছি সেইটার প্রতিক্রিয়া স্বরূপ আমাকে কিছুক্ষণ বসে থাকতে হবে, মানে আমাকে আবার শ্বাস নিতে হবে ভালো করে। স্পিরিচুয়াল জার্নিও কিন্তু তাই। কিন্তু যারা দেখবেন পাহাড়ে যারা ওঠেন, একটা একটা টুক 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 করে একটু সোজা চলে যাবে, অত বেশি তাদেরকে বেগ পোহাতে হবে না। এটা গীতার বিষয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ, তো ওই রকম ভাবে যারাই জব ধ্যান করেন, যত স্লোলি এগোবেন, ঠিক আছে, একদম শুরু থেকে যারা প্রথম থেকে শুরু করছেন, একটু একটু করে, হয়তো আমি অ্যাজ অ্যান এক্সাম্পল বলছি, ধরুন আপনি 108 বার করে জব করা শুরু করলেন, একদম বিগিনিং এজে রয়েছে, হয়তো সকাল সন্ধ্যে বসলেন। তারপরে 1 সপ্তাহ 2 সপ্তাহ যেই গেল, দেখলেন না আমি ব্যাপারটাকে নিতে পারছি, মানে আমার বডি অ্যান্ড সেন্সেস, আমার মাইন্ড জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারছে। তখন আপনি কি করলেন, আপনি 2 মালা করে করতে শুরু করলেন, মানে 2 বার করে করলেন। কেউ যদি মালাতে জব করেন, ওয়েল অ্যান্ড গুড। যদি নাও করেন, তাহলে আঙুলে করার থেকে আমার মনে হয় মালাতে করাতেই বেশি ভালো। ওতে অতটা অ্যাটেনশন রাখতে হয় না। প্রাথমিকভাবে কেউ হাতে করে, কিন্তু পরবর্তীকালে মালাতে করাটাই ভালো, তাতে কনসেন্ট্রেশনটা আনতে সুবিধা হয়। তো 2 বার করে আমি করতে শুরু করলাম, সকালবেলা বসলাম, সন্ধ্যেবেলা বসলাম, দেখি 2 বার করে আমার বডি নিতে পারছে কিনা। নেওয়ারও তো ক্ষমতা থাকতে হবে, হুড়মুড় করে ফেললেই তো হলো না। তো এরকম করে ধীরে 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 স্লোলি যারা এগোতে পারবে, তারা কিন্তু একটা স্টেডি ওয়েতে এগোবে। তাদেরকে খুব বেশি প্রকৃতির ঝড়ঝাপটা নিতে হবে না। কিন্তু যখনই আজ থেকে আমি 1000 জব করব, হয়তো কেউ নিল, করে দেখুক 1 সপ্তাহ থেকে 15 দিন, তারপরেই দেখা যাবে তার জীবনে ঝড় চলে এসছে। আসবেই আসবে, কোনো না কোনো ঝড় তার জীবনে আসবে। হয় পারিবারিক ঝড় আসবে, নয় সামাজিক ঝড় আসবে, নয় চাকরিজনিত সমস্যা আসবে, নয় শারীরিক সমস্যা আসবে। কোনো না কোনো সমস্যা তার জীবনে আসবেই আসবে। কেন? কারণ আমি কোনো না কোনো ফোর্স ক্রিয়েট করেছি নেচারের মধ্যে, কোনো একটা
শক্তি ক্রিয়েট করছি। এবার যখনই কোনো কিছু আমি ক্রিয়েট করবো তার বিপরীত প্রতিক্রিয়াটাও তো হবে, সেইটা সহ্য করার ক্ষমতা থাকতে হবে। এই জন্য রেগুলারিটি যে যত মেনটেন করতে পারবে না, হয়তো জব কম হচ্ছে কিন্তু রেগুলার বেসিসে হচ্ছে, তার আধ্যাত্মিক উন্নতির চান্সেস অনেক বেশি। এরকম নয় যে আমি কোনোদিন 1 ঘন্টা বসে গেলাম, একদিন বসতেই পারলাম না, তারপরের দিন আমি হয়তো 10 মিনিট বসলাম, তারপরের দিন সময় হলো না, আবার 1 ঘন্টা বসলাম। এইরকমভাবে যাদের জব ধ্যানের প্রসিডিংস, তাদের কিন্তু রিয়েলাইজেশনের চান্সেস অত্যন্ত কম। আমার যদি সময় না থাকে, আমাকে নিজেকে বুঝিয়ে নিতে হবে আমার হাতে কতটুকু সময় আছে। আমি যদি 108 বার করেই করি, দিনে 3 বার করে যদি বসি বা 2 বার করে বসি, কিন্তু আমি ওটা রেগুলারলি করতে পারবো। আমাকে এমন একটা টার্গেট নিতে হবে যেটা আমি ফুলফিল করতে পারবো। এবং আপনাদের একটা কথা বলে নিই, বুদ্ধিমান মানুষরা যারা জীবনে সাকসেসফুল হয়েছেন, তারা কিন্তু যে গোল সেট করে জীবনের, সেটা অ্যাচিভেবল গোল। মানে তারা তো স্টেপ বাই স্টেপ গোল সেট করে, এমন নয় যে বিরাট একটা কিছু কল্পনা থাকে, একটা টার্গেট থাকে, কিন্তু তারপরে যখন সেটাতে প্রসিড করা হয়, যে স্মল গোল সেট করা হয়, সেগুলো খুব অ্যাচিভেবল। মানে আমি সেটাকে অ্যাচিভ করতে পারবো, এমন নয় যে একটা বিরাট কিছু করে নিলাম, করতেই পারলাম না, তখন তো মনোবল নষ্ট হয়ে যায়। তো এবং নিয়ম করে বসাটা খুব দরকার। একটু কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের মাধ্যমে কেউ যদি ধীরে ধীরে এগোতে চান, তার এগোনোটা খুব, আমি এই জন্য বলছি যে স্টেবিলিটিটা থাকবে। মানে সে যদি 1 বছরও ধরুন জব করে, তারও তার মেন্টাল জায়গাটা যে জায়গায় যাবে, যতটা উন্নতি হবে, সেটা স্টেবল থাকবে যতটুকুন হবে। হোপ ইট ইজ ক্লিয়ার। দুমদাম করে ওই জন্য কিন্তু কিছু করার চেষ্টা করাটা একটু বোকামি। যে কোনো ধরনের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা যদি দুমদাম করে করা হয়, যে আমি এই জিনিসটা, বিশেষ করে আবার কেউ যদি জবের সাথে করে, একটু কঠিন হয়ে যায়। কারণ অপোজিট যখন ফোর্স ক্রিয়েট করা শুরু হয় না, জীবনে যখন প্রবলেম শুরু হয়ে যায়, তখন মানে ঘেঁটে যায় সব কিছু। আচ্ছা, এইবার আমরা চলে যাই নেক্সট ভার্সে। ইট ইজ 59। এই শ্লোকটা আমরা আগেও আলোচনা করেছি বিভিন্ন লাইভে, তবু আরেকবার বলছি, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা শ্লোক। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন। নিরাহারস্য মানে হচ্ছে যে আহার করতে পারছে না। এখানে আহার বলতে ইন্দ্রিয় সুখ উপভোগ করা। তো যে ব্যক্তি ইন্দ্রিয়কে উপভোগ করতে পারছে না, এইরকম কোনো ব্যক্তির কি হয়, বিষয়া বিনিবর্তন্তে, মানে বিষয়টা তার কন্ট্যাক্ট শূন্য হয়ে যায়। ধরুন কেউ জেলে রয়েছে, তো তার মনের যে চাহিদা অনুযায়ী সে তো বিষয় ভোগ করতে পারছে না। তাকে যেমন যেমন দেওয়া হচ্ছে খাবার, যেমন যেমন তাকে বলা হচ্ছে, সে তেমন তেমন করতে বাধ্য। ক্লিয়ার? এইবার তার মানে কিন্তু এটা নয় যে সে ত্যাগী হয়ে গেছে। আমাদের এরকম ভ্রান্ত ধারণা আছে। ওই জন্য অনেকে অবিবাহিত বলে হয়ে ভাবেন হয়তো আমি ব্রহ্মচারী, আমি ব্রহ্মচর্য পালন করছি। তা নয়, অবিবাহিত হলেই কেউ ব্রহ্মচারী হয়ে যায় না বা ব্রহ্মচর্য পালন করছে, এমনটা হয় না। তো বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন। দেহিন মানে হচ্ছে এখানে জীবাত্মার কথা বলা হচ্ছে, দ্য এমবডিড সোল। তো এইরূপ কোনো ব্যক্তি যে নিরাহারস্য, যে বিষয় ভোগ করতে পারছে না, কোনো না কোনো কারণে আনেবল, সেটা বাধ্য হয়েই হোক বা অসমর্থতার কারণেই হোক, সে আনেবল। তার কি হয়, বিষয় কি হয়, মানে বিষয় জিনিসটা তার থেকে আলাদা হয়ে যায়, বিষয় ভোগ সে আর করতে পারে না। তারপরে বলছেন রসবর্জন, মানে তার বিষয় ভোগ করার যে রসটা বা ইচ্ছাটা বা উইলটা, এটা কিন্তু যায় না, এটা তার মনের মধ্যে থেকে যায়। তাই এক্সটার্নালি কেউ কোনো জিনিসকে ছেড়ে দিয়েছে মানে ইন্টারনালি ছেড়ে দিয়েছে, এমনটা কিন্তু নয়। দেখুন গীতা কিরকম মাস্টার গাইডেন্স দিচ্ছে। অনেকের এটা মনে হবে আমি তো অমুক জিনিসটা খাই না, সুতরাং আমি ত্যাগী হয়ে গেছি। নো, যদি না আমার মন থেকে ইচ্ছাটা চলে যাবে যে আমি মনে মনে ওই জিনিসটা আর চাই না, আমার পছন্দের মধ্যেই ওটা আর পড়ে না, তখন সে ত্যাগী হলো। কিন্তু আমি ফিজিক্যালি
সেই জিনিসটা আমি গ্রহণ করছি না, যে কোনো কারণেই হোক, কিন্তু আমার মনে মনে সেটা রয়েছে। তো এখানে সেটাই বলা হচ্ছে যে রসবর্জম, তার কিন্তু ওইটাকে উপভোগ করার যে ইচ্ছাটা সেটা কিন্তু তখনও যায় না, সেটা থাকে। তো এটা কখন যায়? রস অপি অশ্ব পরম দৃষ্টা নিবর্ততে। রস অপি অশ্ব, অশ্ব মানে হচ্ছে এর, কার না জীবাত্মার। রস অপি অশ্ব পরম দৃষ্টা নিবর্ততে। পরম মানে হচ্ছে স্বয়ং ভগবানের কথা বলা হচ্ছে বা পরমাত্মার কথা বলা হচ্ছে। তো এই পরম তত্ত্বকে দৃষ্টা, দর্শন করে, দর্শন করে মানে কি? উপলব্ধি করে। দর্শন সম্পর্কে, দর্শন জিনিসটা শুনলে মানুষের মনের মধ্যে অনেক ধরনের কনফিউশন তৈরি হয়ে যাবে। তো যে দর্শন করতে পারে বাবা পরম জিনিস, পরম তত্ত্বকে, তারই কেবল এই রসে মানে এই যে উপভোগ করার ইচ্ছাটা তার চলে যায়। যে বিষয়ে উদাসীন সে কোন পর্যায়ে পড়ে? বিষয়ে উদাসীন কিন্তু জ্ঞান ছাড়া হবে না। অনেকে ডিপ্রেশনে উদাসীন হয়ে যায় বা জীবনের অপ্রাপ্তি থেকে উদাসীন হয়ে যায়। দ্যাট ইজ নট রিয়েল উদাসীনতা। মানে শাস্ত্রে যে উদাসীনতার কথা বলা হচ্ছে, উদাসীন বা দাসীন, সেটা কিন্তু জ্ঞানের লক্ষণ। আমি বহু মানুষকে দেখেছি যারা ডিপ্রেশনে পড়ে, মানে তাদের কোনো বিষয়ভোগের প্রবৃত্তি নেই, ওটা টেম্পোরারি। তার ওই ডিপ্রেশনটা চলে গেলে সে আবার ওটাতে প্রবৃত্ত হবে। মানে অনেক সময় জীবনের অনেক কিছু না পাওয়া থেকে বা জীবনের অনেক দুঃখ ও যন্ত্রণা থেকে কিন্তু আমাদের মনটা গুটিয়ে যায়। দ্যাট ইজ নট স্পিরিচুয়ালিটি। জিনিসটা দেখতে একই রকমের কিন্তু ব্যাপারটা এক নয়। উদাসীন বা দাসীনর যে কথা বলা হচ্ছে শাস্ত্রে, সেটা হচ্ছে জ্ঞানীর লক্ষণ। মানে জ্ঞান হলে তার কাছে, তার সামনে সমস্ত কিছু রয়েছে, কিন্তু তার ওটাতে ইচ্ছা কাজ। এমন নয় যে সে আনহ্যাপি, হি অর শি ইজ নট আনহ্যাপি, হি ইজ হ্যাপি, কিন্তু তার ওটাতে রুচি বোধ হচ্ছে না, যে আমার ওটার প্রয়োজন নাই। আর এটা জ্ঞান হলে তবে হয়। অনেক সময় চরম হতাশা থেকেও এই ধরনের অবস্থার রূপ নিতে পারে, কিন্তু দুটোর মধ্যে ফারাক আছে। তো এখানে বলছেন রস অপি অশ্ব পরম দৃষ্টা নিবর্ততে। যখন পরম তত্ত্ব দর্শন হবে, কেবলমাত্র তখন এই বিষয় ভোগ করার যে ইচ্ছা, এটা সম্পূর্ণরূপে যাবে। মানে ভগবানটা কি জিনিস, পরমাত্মা কি জিনিস, আমি কেমন করে পরমাত্মার অংশ হয়ে আছি। আর এই যে বলা হয়, শাস্ত্রে বলা হচ্ছে যে সর্বত্র এক ভগবানই বিরাজমান, এক ব্রহ্মই বিরাজমান, এইটাই বা কেমন জিনিস। এইটা যখন বোধ হওয়া শুরু হয়ে যাবে, তখন সমস্ত কামনা দেখা যাবে এমনি কোথা দিয়ে সব ছেড়ে চলে গেছে। ব্যক্তিটিকে ছাড়তে হয়নি, কামনাই তাকে ছেড়ে চলে গেছে নিজের থেকে। হ্যাঁ, এবং এই জন্যই তো স্বামীজি বলেছিলেন যে রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন। তুমি যে সময়ে রিয়েলাইজ করতে শুরু করলে দ্যাট ইউ আর আত্মান, ইউ আর নট দি বডি, এই রিয়েলাইজেশনটা যে অবস্থা থেকে তোমার শুরু হলো, তোমার ধর্ম পালন শুরু হলো। বাদ বাকি তুমি রিচুয়ালস পালন করছো, তুমি কিছু নিয়ম পালন করছো, তুমি ধর্ম পালন করছো না। স্বামীজি কি বলেছিলেন? রিলিজিয়ানটা কি? রিয়েলাইজেশন। তো এই রিয়েলাইজেশনগুলো যত ধীরে ধীরে একটুখানিও যদি রিয়েলাইজেশন হয়, আমি অতটাই ধর্ম পালন করছি। বাকিটা আমি নিজের মনের মধ্যে ভেবে নিয়েছি আমি অনেক কিছু করছি, কিন্তু বাস্তবিকভাবে আমি কিছুই করছি না, যার জন্য আমার শোকও প্রশমিত হচ্ছে না। এর রেজাল্ট হচ্ছে যে আমার শোকও প্রশমিত হচ্ছে না, আর আমি শান্তিও পাচ্ছি না, কিন্তু আমি মনে করছি আমি ধর্ম পালন করছি। তাহলে কেন আমি শান্তি পাচ্ছি না, কেন আমার শোক এখনো হচ্ছে? এটা একটা নিজে প্রশ্ন করার মতন একটা জায়গা না। তো স্বামীজি কিন্তু ওই জন্য বাবা, যারা গ্রেট পারসন, সে ঠাকুর হোক, স্বামীজি হোক, বা যাকে ভালো লাগে, সেইখানেতে কিন্তু অনেক এই ধরনের ছোট ছোট ক্লু বলা রয়েছে। কারণ তারা রিয়েলাইজ করেছেন তো তাদের জীবন দিয়ে, সেই জন্য তারা এই ক্লুগুলো, মানে তারা তো অত বুঝে যাননি যে আমি ক্লু দিয়ে যাচ্ছি, তারা তো বলার মতন করে বলে চলে গেছেন। এখন ভগবানের ইচ্ছা, প্রকৃতির ইচ্ছা যে এইগুলো সব থাকবে তার পরের প্রজন্মের জন্য। আমরা সব এসে এইগুলো পড়াশোনা করব, এগুলো নিয়ে আলোচনা করব, আনন্দ করব, তৃপ্ত হব, তার ইচ্ছা।
তো এই কামনা ত্যাগের জায়গায় যেটা বলা হচ্ছে যে পরম দৃষ্টা, আদারওয়াইজ কিন্তু সম্ভব নয়। ওই জন্য ঠাকুর বলতেন যে ওরে জোশও করে তাকে ধর না, মানে আগে ভগবানটা কি আর সেটা কেমন করে লাভ করতে হয় যেন প্রকারণে ওটা করে ফেল, তারপরে তো এবার যত যা আলাদা আলাদা কিছু পড়াশোনা করার আছে, যা করার আছে তারপর কর। এবং সংসার করার ক্ষেত্রেও তো উনি তাই বলেছেন যে আগে একটু কিছু সাধনা করে নিয়ে কিছু একটু এই বোধটা পরিষ্কার হয়ে গেলে কি হয়, সে ওটাকে ক্যারি করতে পারে। সংসারটা তো অ্যাকচুয়ালি বহন করার জিনিস। আমরা মনে করি আমরা সংসারের ঘাড়ে চেপে পড়বো, সংসার আমাদের বয়ে বয়ে নিয়ে যাবে, কিন্তু ব্যাপারটা তা নয়, সংসার আপনার ঘাড়ে চাপবে। সেটাকে বইবার মতন একটু ক্ষমতা থাকতে হবে। তো তার জন্য পেশেন্স চাই, সিম্প্যাথি চাই, লাভ চাই, কম্প্যাশন চাই, হ্যাঁ, এই সমস্ত কিছু চাই, তবে সংসার করা যেতে পারে। আদারওয়াইজ খালি ব্লেমিং হবে, ও আমায় সুখী থাকতে দেয়নি, ও আমাকে এত কষ্ট দিয়েছে। স্বামীজির চিঠিপত্র নিয়ে লাইভ হবে, হ্যাঁ হবে হবে। আচ্ছা, এটা হলো এর নেক্সট যেটা, এটাও একটা ভয়ানক শ্লোক। হ্যাঁ, তারা বলার জন্য বলে গেছেন, তারা তো তাদের উপলব্ধির কথা বলে গেছেন ঠাকুরমা স্বামীজিরা, তারা তো এতটা ভাবতে পারেননি যে এরকম ভাবে এটা মানুষের জীবনকে ইন্সপায়ার করবে। কিন্তু যা ট্রুথ তা তো বাবা ট্রুথ থাকবেই, ওটাকে তো কেউ পাল্টাতে পারবে না, না? এবং এটা পরম্পরা ওয়াইজ চলতেই থাকবে, কেউ মানুক আর না মানুক তাতে কারুর কিছু যায় আসে না। প্রজন্মের পর প্রজন্ম আসবে, মরে ভূত হয়ে যাবে, তারা আদর্শ ছিলেন, আদর্শই থাকবেন। কেউ তাদের পছন্দ করুক ছাই না করুক, তাতে কিছু যায় আসে না। পোকামাকড়ের মতন প্রচুর জন্মাচ্ছে, পোকামাকড়ের মতন প্রচুর মরেও যাচ্ছে, তাদের গ্রেট পার্সনসদের কিছু হয় না। তাদের ছবিতে আগেও পূজা হচ্ছিল, এখনো পূজা হচ্ছে, ভবিষ্যতেও হবে। আচ্ছা, আমরা চলে আসি পরের শ্লোকটাতে। এগুলো কিন্তু বাবা সব স্থিতপ্রজ্ঞের লক্ষণ। হ্যাঁ, যতত হি অপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিত। এটাকে একটু ভেঙে ভেঙে বলি। যতত মানে হচ্ছে যত্নবান, এক কথায় বলতে গেলে যত্নবান, মানে যে ধরুন, মানে এটা গীতার একটা অন্যতম ভেরি ইম্পর্টেন্ট শ্লোক। যতত মানে হচ্ছে যত্নবান। সে হয়তো দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি, সে হয়তো খুব যত্নের সঙ্গে এই জিনিসটাকে প্র্যাকটিস করার চেষ্টা করছে, খুব সিনসিয়ারলি প্র্যাকটিস করার চেষ্টা করছে, এইরকম কোনো ব্যক্তির কথা এখানে বলা হচ্ছে। যতত হি অপি কৌন্তেয় মানে হে কুন্তি পুত্র, পুরুষস্য বিপশ্চিত। বিপশ্চিত মানে হচ্ছে লার্নেড, মানে তার বেশ কিছু শাস্ত্র পাঠ করা হয়ে গেছে, সে শাস্ত্র সম্পর্কে অনেক কিছু জানে, অনেক কিছু তার পড়াশোনা করা হয়ে গেছে, মানে রীতিমতো এই জায়গাটায় সে কিছুটা পাকা, এইরকম কোনো ব্যক্তি। এবং সে কোনো সাধারণ নয়, এখানে বলা হচ্ছে যতত মানে সে যথেষ্ট যত্নবান এটার প্রতি, সে অবহেলা করে না। পুরুষস্য মানে এইরূপ ব্যক্তিরও, অর্থাৎ যত্নবান এবং লার্নেড শাস্ত্রবিদ, যে অনেক কিছু জানে, এইরূপ ব্যক্তিরও, এইরূপ পুরুষেরও, পুরুষও মানে এখানে শুধু মেল বলা হচ্ছে না, এখানে মেল ফিমেল দুটোকেই বলা হচ্ছে। হ্যাঁ, উভয়েরই, উভয় ব্যক্তিরই কি হতে পারে, ইন্দ্রিয়ানি প্রমাথিনী হরন্তি প্রসভম মনঃ। প্রমাথিনী মানে হচ্ছে টার্বুলেন্ট, মানে আলোড়নকারী, আলোড়ন সৃষ্টিকারী, আলোড়িত করে দিতে পারে এমন কি না ইন্দ্রিয়ানি, মানে আলোড়নকারী এই যে ইন্দ্রিয় সকল, এরা কি করে, হরন্তি মানে হরণ করে নেয়। কি হরণ করে নেয়, মনঃ মাইন্ডকে হরণ করে নেয়। প্রসভম মানে হচ্ছে ফোর্সিভলি, জোর করে। এখানে একটা খুব বড় হিন্ট দেওয়া হয়েছে। কি হিন্ট না, কেউ হয়তো প্রথমত তো হচ্ছে সিনসিয়ারলি প্র্যাকটিস করার মানুষের সংখ্যা খুব কম, যে সিনসিয়ারলি স্পিরিচুয়াল প্র্যাকটিস করে এই মানুষের সংখ্যাই অত্যন্ত কম বাবা। হ্যাঁ, এবং সিনসিয়ারলি প্র্যাকটিস করছে এইরকম মানুষেরও কিন্তু
এই ইন্দ্রিয় সকল যেগুলো অত্যন্ত বিদ্রোহী বা আলোড়নকারী, এরাও কিন্তু মনকে ফোর্সিবলি স্ন্যাচ আউট করে নিতে পারে, মানে যখন তখন তারও পতন হতে পারে। তো ওই জন্য ঠাকুর বলতেন, ওরে সাবধান, এইটুকুন হয়েছে, এটা দিয়ে তো লাপালাপি করিসনি। এটা হচ্ছে গীতার চ্যাপ্টার 2 ভার্স নাম্বার 60, 60 নম্বর শ্লোকটা নিয়ে আলোচনা করা হচ্ছে। তো বাবা, যে কোনো ব্যক্তি সে সিনসিয়ারলি প্র্যাকটিস করছে, অনেক শাস্ত্র পড়ে ফেলেছে, অনেক কিছু জেনে ফেলেছে, বুঝে ফেলেছে, বহুত বক্তৃতা দেয় চারিদিকে, কিন্তু গীতা এখানে বলছেন তারও কিন্তু এই ইন্দ্রিয় সকল মনকে যে কোনো সময় হরণ করে নিতে পারে। এবং আমাদের কাছে এরকম প্রচুর এক্সাম্পলস রয়েছে, যারা এইসব পড়াশোনা করেন তাদের সামনে প্রচুর এরকম এক্সাম্পলস রয়েছে যে ভাবাই যায় না যে তিনি এরকমটা করতে পারেন, কিন্তু করে ফেলেছেন। মহামায়ার এমন খেলা। ওই জন্য ঠাকুর ওই বারবার মায়ের সামনে গিয়ে শরণাগত হতেন। এই প্রকৃতির সামনে নত হওয়ার যে জায়গাটা আমাদের সমাজে দেখানো হচ্ছে, এই যে দেবীর পূজা করা, এটার গহন তত্ত্ব রয়েছে। এত গহন জায়গায় বোঝার মানুষের সংখ্যা কম, তো তাই এগুলো প্রচলন করে দেওয়া হয়েছে। বাবা তুমি করো, বুঝতে হয়তো তোমার আরো 1000 জন্ম লাগবে, কিন্তু তুমি শুরুটা করো। এই যে দেবীদের যে পূজা করা হচ্ছে, মা দুর্গা বলো, মা কালী বলো, বা যত যেগুলো রয়েছেন, এদের পূজা করার সব গহন অর্থ রয়েছে। পরমার্থ প্রাপ্তির জন্য যতক্ষণ না মহামায়া কৃপা করবেন, কারোর বাবার সাধ্য নেই যে এই ফাঁস কেটে বেরোবে। এই জন্য দেখবেন শাস্ত্রের কিছু কিছু জায়গায়, যেমন নারদের কিছু গল্প রয়েছে, বা অন্যান্য জায়গায় পুরাণের কিছু গল্পে রয়েছে যে সে হয়তো খুব বড় ভক্ত দেখা যাচ্ছে, কিন্তু সেখানেও দেখা গেছে সে এমন মায়ায় পড়ে গেছে যে তার পতন হয়ে গেছে। সে নিজেকে, সে হয়তো ভগবানের ভক্ত, সাধারণ ব্যক্তি নয়, সে ভগবানেরই ভক্ত, কিন্তু মায়ার চক্র এমন কোথায় কখন কাকে কিরম করে ডুবিয়ে ধরবে কোনো ঠিক ঠিকানা নেই। তো এই মহামায়া যাতে প্রসন্ন থাকেন তার জন্য এই দেবী পূজার প্রচলন। এই যে দুর্গা পূজা আসছে, এটি সাধারণ জিনিস নয়। আমরা খাই দাই হই হই করি আর ঘুমিয়ে পড়ি ঘুরে টুরে নিয়ে। এর মহত্ব যে বুঝতে পারবে, সে বাড়িতে বসে বসে দুর্গা পূজার স্বাদ উপলব্ধি করতে পারবে। খেয়ে পড়ে ঘুমিয়ে আর কত সুখ হয়, সে জেগে জেগে তার থেকে বেশি সুখ অনুভব করবে। হ্যাঁ, রাবণ যেমন। তো মন যে কার বাবা কখন হরণ হয়ে যাবে কোনো ঠিক নেই, শেষ পর্যন্ত ওই জন্য বিশ্বাস করতে নেই। এখানে আমাদের একজন মাতাজি আছে, বলেন মনকে শেষ পর্যন্ত বিশ্বাস করবে না, কখন যে কি করা যাবে কোনো ঠিক নেই। তো ভগবান কৃষ্ণ এখানে গাইড করছেন, হ্যাঁ, যে এটা কিন্তু ফোর্সিবলি তোমার মনকে হরণ করে নিতে পারে। এমন ফোর্স ক্রিয়েট করবে, তুমি সেখানে অসহায়, কিছু করার নেই। অত্যন্ত ঝড় উঠলে যেমন ওই কুঁড়ে ঘরগুলো কি করে, ধরুন প্রচণ্ড যাতে ঝড় উঠেছে 300 কিলোমিটার বেগে, কারোর কুঁড়ে ঘর আছে, ওটা কি করবে, মানে নিমেষের মধ্যে স্ম্যাশ করে নিয়ে চলে যাবে। এখানে ভগবান তাই ওয়ার্নিং দিচ্ছেন। তাই ওই একটুখানি কি টুকটাক আমি জব করেছি, কি টুকটাক ধ্যান করেছি, আর আমি বিরাট বড় হোতা হয়ে গেছি, এটা বৃথা অহংকার, এটার কোনো মূল্য নাই। হ্যাঁ, আধার কম বলে নিজেকে বড় মনে হয়, আধার অতি ক্ষুদ্র, তো অল্প জব ধ্যান করেই নিজেকে মহাপুরুষ বলে মনে হওয়া শুরু হয়ে যায়। তখন অমুক আমার নিচে, অমুক আমার থেকে কম জানে, এইরূপ ভাব আসা মানেই বুঝে গেল যে মায়া ভেতরে ঢুকে জায়গা তৈরি করা শুরু করে দিয়েছে। পৃথিবীর যে কোনো মানুষের যখন নিজেকে অন্যের থেকে শ্রেষ্ঠ বলে ভেতরে ভেতরে বোধ হওয়া শুরু হয়ে গেছে না, যে আই এম বেটার দ্যান দিস পারসন, হি অর শি ইজ ইনফিরিয়ার, যখনই আমার বোধ হওয়া শুরু হয়ে গেছে যে আমি অমুকের থেকে শ্রেষ্ঠ, জানবেন ভিতরেতে খুব সাটল ওয়েতে মায়া ঢুকে পড়েছে। এইবার সে কি করবে, ফোলাবে। হ্যাঁ, মানে তার যোগাযোগগুলো এমন এমন লাগবে, মানুষ তাকে প্রশংসা করতে শুরু করবে, তোমার মতন না মানুষ হয় না, তুমি কি করে এগুলো করো গো, তুমি কি ভালো। 10টা মানুষ কি হবে, মানে ওই মায়া আর কি,
ওই রকম বেশে তার চারপাশে ওই রকম মায়ার আবরণ তৈরি করবে। সে তখন এবার নিজেকে মনে করবে, হ্যাঁ এত লোকে বলছে, আমি কি করে খারাপ হতে পারি, আমি তো শ্রেষ্ঠ, আমার এত গুণ রয়েছে। কিন্তু এটা বুঝতে পারে না যে ওই যে আশপাশের লোকগুলো বলছে ওগুলো সব মায়ার খেলা। যখন কেউ নিন্দা করবেন জানেন ভগবানের বহুত কৃপা রয়েছে, আপনাকে কেউ হয়তো নিন্দা করছেন, সমালোচনা করছেন, সেই মায়াতে আপনি পড়বেন না। সমালোচনা হলে তো মানুষের মনে বৈরাগ্য তৈরি হয়, তাই না? কিন্তু প্রশংসাতে মায়া বিস্তার হয় মনের মধ্যে। তাই প্রশংসা থেকে সবসময় দূরে থাকবেন। যেখানে সমালোচনা হচ্ছে জানবেন ভগবান পরিষ্কার করে বলে দিচ্ছেন এখান থেকে অনেক কিছু শেখার আছে, এখানে অত বেশি আমার ফাঁদ নেই। কিন্তু যে জায়গায় প্রশংসা হবে সেইখানে এত বড় ট্র্যাপ হয়ে রয়েছে, মানে মায়া জাল বিস্তার করে বসে রয়েছে খুব সুন্দর রূপে, যে আয় তুই এই ফাঁদে পড়। হ্যাঁ, এটা হলো। এর পরের স্টোকটায় যাওয়া হোক। বৈরাগ্য কি জিনিস আমাদের একটা ভিডিওতে বলা হয়েছে। হ্যাঁ, যখন বিষয়ের প্রতি আর ভালো লাগা থাকে না, বিষয় ভোগ করার ইচ্ছা থাকে না। কেন ইচ্ছা থাকে না? ডিপ্রেশনের জন্য নয়, ইচ্ছা থাকে না কারণ ওই জিনিসটা আমাকে, মানে ওটা অ্যাকচুয়ালি একটা ট্র্যাপ। বেশিক্ষণ ওই জিনিসটা আমাকে তৃপ্তি দিতে পারবে না, সেই জন্য ওই জিনিসটায় আমি ইন্টারেস্টেড নই। সেটাকে বলা হয় বৈরাগ্য। এবং এই বৈরাগ্য ভগবানের প্রীতি ছাড়া সম্ভব নয়। আমি অনেক মানুষকে দেখেছি বাবা জীবনে, যারা জীবনে ফ্রাস্ট্রেটেড, তারা মনে করে আমার অত্যন্ত বৈরাগ্য, কিন্তু ফ্রাস্ট্রেশন যেই চলে গেছে আবার চরম বিষয় ভোগে লিপ্ত হয়েছে। অনেক মানুষ দেখেছি এরকম। তাই ঈশ্বরের প্রেম ছাড়া বৈরাগ্যের কোনো অস্তিত্ব নাই। হ্যাঁ, ঠিক ঠিক মনটা যদি সেই স্তরে নিয়ে যাওয়া যায় জপ ধ্যান করে, তাহলে দুর্গা পুজো মানে হাউ টু সেলিব্রেট সামথিং। আমার মনে যদি আনন্দ না থাকে, আমার মনে যদি তৃপ্তি না থাকে, তাহলে সেলিব্রেশনের মানেটাই বা কি হলো? আমি নর্মাল ডেজের থেকে আরেকটু বেশি অ্যাবাভ কনসিয়াসনেসে আমি বিলং করব। আমার মনে অন্যান্য দিনের থেকে অনেক বেশি শান্তি থাকবে। এটাই তো পূজার মাহাত্ম। পুজো মানে আলাদা করে পুজোতে আমি কি করলাম, ঘুরলাম, খেতে তো আমি অন্যদিনও ঘুরি, অন্যদিনও খাই, এটাতে আর স্পেশাল কি থাকলো? তো বাড়িতে বসে বসেই ফিল করতে পারা যাবে। আর এইটাই তো রিয়েল পুজো। নিজের মনটাকে এই জপ ধ্যান করে 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 এমন একটা জায়গায় বাবা নিয়ে যাওয়া যায়, তুমি মা দুর্গাকে সামনে নিয়ে চলে আসবে, তুমি মা কালীকে সামনে নিয়ে চলে আসবে। এবার কেমন করে আসা সেটা যেহেতু জানা নেই, মনে মনে এবার কল্পনা হবে কখন তিনি 4টে হাত নিয়ে এসে দাঁড়াবেন, কখন তিনি 10টা হাত নিয়ে এসে দাঁড়াবেন। এই দাঁড়ানোটা কিন্তু ওইরকম দাঁড়ানো নয়। মানে ঠাকুরের যে মায়ের দর্শন হতো, এই দর্শনটা কেমন দর্শন, ওটা ওভাবে বলে বোঝানোর মতন দর্শন তো নয়। আমরা মনে করছি তিনি ওই মানে যেরকম আমি মা কালীর মূর্তি দেখছি ঠিক তেমনি বোধহয় হাতে খাড়া নিয়ে আর ওইরকম করে একইভাবে বারবার বারবার দর্শন দিয়ে গেছেন ঠাকুরকে। ব্যাপারটা জানা নেই তো, সেই জন্য একটা মনের কল্পনা থেকে মনে হয়। আচ্ছা, তারপর আসি ভার্স নাম্বার 61। হ্যাঁ, শুধু মায়া, মায়া ছাড়া কিছু নেই। এই মায়ার রাজ্য পার করতে গিয়ে অনেক সংগ্রাম করতে হয়। জন্মে থেকেই তো মায়া, মায়া থেকেই তো জন্ম হয়েছে। মায়া বা মোহগ্রস্ত না হলে জন্মটা কি হয়? এটা ঋষিদের জন্ম নয়, ঋষিদের সন্তানের জন্ম দেয়া তো নয়। তো মায়া থেকেই তো জন্ম হয়। তো মায়া থেকে যখন জন্ম হয়েছে, যে জন্মেছে সে মায়ামুক্ত হবে কেমন করে? তাকে তো তপস্যা করে মায়ামুক্ত হতে হবে। পরের শ্লোকে বলছে তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মত পর। তানি সর্বাণি, তানি মানে হচ্ছে সেইগুলিকে, তানি মানে সেইগুলিকে, সর্বাণী মানে সেই সকলগুলোকে। কোনগুলোকে? ইন্দ্রিয়গুলোকে। যেহেতু ইন্দ্রিয়ের কথা বলা হচ্ছিল, সেই সকল ইন্দ্রিয়কে সংযম মানে সংযম করে, কন্ট্রোল করে,
যুক্ত আশিত মৎপর। যে যুক্ত ব্যক্তি হবে মানে আমার সঙ্গে যে যুক্ত থাকবে না, সে কি করবে? মৎপর, মানে আমি পরায়ণ হয়ে সে জীবনযাত্রা করবে। ঠিক আছে, মানে তার চিত্ত আমাতে সমাহিত থাকবে। তাহলে দেখতে পাচ্ছেন এই ইন্দ্রিয় নিয়ন্ত্রণ ভগবানের চিত্ত সমাহিত না হলে সম্ভব নয়। যেটা একটা শ্লোক আগেই বলা হলো যে বিষয় তো কোনো কারণে হয়তো আমি পারছি না, আনেবল, কিন্তু মনে মনে আমার ইচ্ছা রয়েছে। মনে ইচ্ছাটা কখন হবে না, যখন আমি ওই পরম তত্ত্বের দর্শন পাবো, হুইচ ইজ ভেরি রেয়ার। এবং এখানে বলছেন যিনি আমার সঙ্গে যুক্ত থাকবেন, যে ব্যক্তি যে যোগী হবে, সেই তো যুক্ত বলেই তো তাকে যোগী বলা হচ্ছে। যোগী মানে জটাধারী, তিলক পড়েছেন, বা কিছু সিমটামস, অনেক মালা পরে নিয়েছেন, বা যেগুলো বলছি, যেগুলো জেনারেলি মানুষ করে, সেটা মানে সে যোগী হয়ে গেছে এমনটা না। যোগী সেই যে ভগবানের সঙ্গে যুক্ত। এই যুক্ত থেকে যোগী কথাটা এসেছে। যুক্ত যে ধাতু থেকে, যোগীও সেই একই ধাতু থেকে, টু ইউনাইট। কার সঙ্গে টু ইউনাইট? না, উইথ গড, উইথ দ্য সুপ্রিম সেলফ। তো এইরূপ যে যোগী হবে, সে তার সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে মতপর হয়ে বসবাস করবে, থাকবে। আর মতপর না হলে তার ইন্দ্রিয় সংযম হবেও না ঠিক করে। মন খালি একবার এদিক পালাবে আর খালি একবার ওদিক পালাবে। কেবল একটুখানি, মানে কেউ যদি ভালোভাবে নিজের মনটাকে অবজার্ভ করার চেষ্টা করে, একটু স্থির হয়ে বসে, তাহলেই দেখবেন কোথা দিয়ে যে পালাবে, কত যে ফাঁক ফোকর রয়েছে তার অন্ত নাই। তো এইভাবে সে আমি পরায়ণ হয়ে বসবাস করবে। এবার মতপর মানেটা কি? এটা আগেও বলা হয়েছে, আমি আরেকবার রিপিট করি। সেটা হচ্ছে আমি যার পরম আশ্রয়, পরম অয়ন, মানে শ্রী ভগবানই যার পরম আশ্রয়, সেই কেবলমাত্র ভগবত পরায়ণ। বাকি সব ফেক। মন আমার এদিক ওদিক হচ্ছে আর আমি জপ করছি, ধ্যান করছি, ওরম করে হয় না বাবা। এবং যে ব্যক্তি ভগবত পরায়ণ, তার ওটাতেই প্রীতি, তার ওই কথাতেই আনন্দ, তার এদিক ওদিককার কথায় তেমন বিশেষ প্রীতি হয় না। আমি অনেককে দেখেছি যারা বলেন আমি ভগবানের ভক্ত, ধ্যান করছি, জপ করছি, যখন কথা হয় তখন ভগবানের একটি কথাও বলতে পারেন না বা বলেন না। তার মানেটা কি? নিজের সঙ্গে নিজেই কপটতা করছে, নিজের সঙ্গে নিজেই কপটতা করা শুরু করে দিয়েছে। অন্য লোকের সঙ্গে তো পরে করবে, নিজেই নিজেকে ঠকাতে শুরু করে দিয়েছে। আমি মনে মনে আমার ভেতরে ভেতরে একটা ধারণা তৈরি হয়ে গেছে, আমি জপ করছি, এতবার করি, এত মালা করে করি, কিন্তু আমি যখন কথা বলছি কোনো সাধুর সঙ্গে, আমি আমার পার্সোনাল প্রবলেম ডিসকাস করছি। এর মানেটা কি হলো? তাই না? এর মানেটা কি হলো? যে এখনো পর্যন্ত ওই জিনিসটা আমার ভিতরে তেমন জায়গা নিতে পারেনি। আমার ভিতরেতে সেটাই আছে যেটা আমি মুখ দিয়ে বলছি। ওকে? এবং এটা একটা খুব বড় কপটতা নিজের সঙ্গে। এবং অদ্ভুত রকম ভাবে একটা জিনিস মানে দেখবেন ব্যাপারটা, ধরুন আমি দেখেছি এটা অনেকে সাধু সন্তদের সাথে পার্সোনাল প্রবলেম খুব ডিসকাস করেন। টুকটাক সমস্যা হয়, সবারই হয়, কিন্তু সেটাকে সামারাইজ করে আমাকে আসল জায়গাটা বুঝে নিতে হবে, আমার মুক্তির রাস্তাটা আমাকে পরিষ্কার করে নিতে হবে, যেটা আমাকে অন্য কেউ করে দিতে পারবে না। সেই টেন্ডেন্সি কিন্তু খুব মানুষের মধ্যে কম থাকে। প্রত্যেকে আমি দেখেছি, যতজন, ম্যাক্সিমাম জন, সবাই বলবো না, পার্সোনাল ব্যাপারে আমার এই হয়েছে, সেই হয়েছে, আমার মনে এত অশান্তি, যেন মনে হচ্ছে সাধু মনের অশান্তি দূর করে দেবে। ভাই, কারোর যদি সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে, সাইকিয়াট্রিস্টের কাছে যাও, সাইকোলজিস্টের কাছে যাও, সে ঠিক করে গ্রুম করে বা কাউন্সিলিং করে ঠিক করে দেবে। সাধু তো এগুলো করার জন্য বসে নেই, তার তো রাস্তাটা অন্য, তার টপিকটা অন্য, তার সাবজেক্টটা অন্য, তাই না কি? তো এরকম আমি অনেকে দেখেছি। এই ব্যাপারটা ঠিক কীরকম জানেন? ধরুন কাউকে একটা সায়েন্সের একটা বই দেওয়া হয়েছে, যার মধ্যে অনেক কিছু সিক্রেটস লুকানো আছে, অনেক কিছু আমাদের অনেক কিছু ডিসকভারির কথা বলা রয়েছে। এবার যে ওইটার মূল্য বোঝে না, সে কি করবে?
ধরুন কেউ বাদাম বিক্রি করে, সেই বাদামওয়ালাকে ধরুন ওই বইটা দেওয়া হয়েছে, সে কি করবে, বইয়ের পাতাটা ছিঁড়ে ওই বাদাম বেচার জন্য ঠোঙা বানাবে। হ্যাঁ, কেন? কারণ ওইটার কদরটা আমি ঠিক বুঝতে পারিনি। একটা লফটি জিনিস যেটা আমাকে কোথায় নিয়ে যেতে পারে, আমি সেটার কদর বুঝতে পারি। কেন? কারণ আমার সেই আধার এখনো তৈরি হয়নি, সেইটাকে গ্রহণ করার উপযুক্ত আমি এখনো হয়ে উঠতে পারিনি। যার জন্য কি হচ্ছে, মানে যে জায়গাটা থেকে আমি আমার মুক্তির দরজা খুলতে পারি, সেখানে গিয়ে আমি অত্যন্ত নিম্ন থাকের কিছু ব্যাপার নিয়ে আমি চাইছি আমার ওইটার আগে সলিউশন হয়ে যাক। এবং এটা বুঝতে পারছি না যে সলিউশন অমন করে হয় না, কেউ বলে দিলে সলিউশন হয়ে গেল, ওরকম করে হয় না। আমার নিজের কিছু কর্ম থাকতে হবে, সেই জন্যই তো কিছু কর্মফল থাকতে হবে, তবে হবে। আবার আপনি কলকাতায় আসলে শুনতে পাবেন, তা তো একটু শুনতে হবেই। না, আমি সেই জন্য বলছি যে সাধু সন্তদের কাছে কিন্তু পার্সোনাল প্রবলেমটা ডিসকাস করার জায়গা নয়, এইটা বলতে চাইছি। কেউ বলেন সেটা আলাদা কথা, কিন্তু ওটা বলার জায়গা নয়। ইট ইজ নট দি প্রপার প্লেস। আপনার যদি বাথরুম পায়, আপনি তো বাথরুমে যাবেন না কিচেনে যাবেন? যখন রান্না করবেন তখন তো কিচেনে যাবেন না বাথরুমে যাবেন? তো এরকম যদি কোনো মানুষ করে, তারা তো বাথরুম পেয়েছে, সে কিচেনে চলে গেছে, সে রান্না করবে চলে গেছে বাথরুমে। ব্যাপারটা ঠিক সেরকম হয়ে গেল। মানে ওইখানটা আমার এই জিনিসটা করার জায়গা নয়, ওটা অন্য জায়গা। আমি কেমন করে মোক্ষ প্রাপ্তি করতে পারি এবং কেমন করে আমি এই দেহের ঊর্ধ্বে যে তত্ত্ব সেইটা লাভ করতে পারি, সেই জন্যই তো কিছু সিক্রেটস আমি জানতে চাই, আমি আগ্রহী। সেই জন্য আমি সাধুর কাছে যাচ্ছি, কারণ সে আমাকে সেই সন্ধানটা দেবে। সাধু ডিপ্রেশন কাটানোর লোক নয়, তাই না? জব ধ্যান করলে আমার ডিপ্রেশন এমনি কেটে যাবে। ম্যাজিক করে যে সমস্ত ব্যক্তি মনে করেন যে ম্যাজিক করে তিনি কিছু করে দেবেন আর সব হয়ে যাবে, এরকম করে হয় না। ওটা তার বৃথা প্রাপ্তির চেষ্টা। হ্যাঁ, অপাত্রে দান হয়ে যায়। অনেকে দেখে যেরকম বলেন আপনি একটু কিছু করে দিন। হ্যাঁ, আপনি কিছু করে দিন মানে এটা কি এরকম করে দিন বললে হয়ে যায় কারোর? আপনি কিছু করে দিন। এবং এরকম ব্যক্তিদের সংখ্যাটাই অনেক বেশি। তো ওই জন্য ভগবান বলতেন তুমি মত পড়ো হয়ে জীবন ধারণ করো। আমাকে মত পরায়ণ যদি মনে করতে পারো, এবং যে যোগী হবে সে আমাকেই পরম আশ্রয় ভাবে, সে অন্য কিছুকে পরম আশ্রয় আর ভাবে না, এবং তার ইন্দ্রিয় অত্যন্ত নিয়ন্ত্রিত থাকে। হ্যাঁ, এটা দেখেছি তো, নিজেদের সব পার্সোনাল। অনেকে তো আমাকে মেসেজ করে বলে আমি আপনার সঙ্গে পার্সোনাল ব্যাপারে আলোচনা করতে চাই। কিছু জিজ্ঞাসা হলে কেমন করে জানাবো? মেসেজ করতে পারেন, আমার যদি সুযোগ হয় বা বলার মতন যদি হয় মেসেজে যেটার উত্তর দেওয়া যায়, আমি নিশ্চয়ই সেটা দেওয়ার চেষ্টা করব। কিন্তু খুব ব্রড এবং খুব যদি সময় সাপেক্ষ বা দীর্ঘ সাধনার কোনো যদি কথা হয়, সেটা তো মেসেজে বলা সম্ভব নয়। হ্যাঁ, সাধুরা অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী হন, এটা ঠিক কথা, কিন্তু সে তার অলৌকিক ক্ষমতাটা আমাকে দিয়ে দেবে এই আশাটা খুব ভ্রান্ত। সাধু তো তপস্যা করে অলৌকিক ক্ষমতার অধিকারী হয়েছে, কিন্তু সে আমাকে তার ওই সারা জীবনের শ্রমের ফলটা আমাকে দিয়ে দেবে এই আশা করাটা একটু ভ্রান্ত নয় কি? তাই না? যদি এমনটা হয় যে হ্যাঁ পরমার্থ তত্ত্বের জন্য আমি কিছু চাইছি, দ্যাট ইজ ডিফারেন্ট। যে আমি মোক্ষ প্রাপ্তি করার জন্য তার শরণাপন্ন হয়েছি, তখন কিন্তু যারা এই যেমন ঠাকুর, তার সমস্ত অলৌকিক বিদ্যা স্বামীজিকে দিয়ে গেছেন, যাকে তাকে দিয়ে যাননি, স্বামীজিকে দিয়ে গেছেন। এবং যার যেমন আধার, যার যেমন তার যেরকম ক্ষমতা, তাকে তেমন করে দিয়ে গেছেন। কিন্তু স্বামীজিকে যেন মানে দিয়ে ফতুর হয়ে গেছেন, এরকম বলছেন না? কথাগুলো শুনতে একটু অড, সবার হয়তো পছন্দ হবে না, বাট দিস ইজ ফ্যাক্ট। আপনি ধরুন সারা জীবন ধরে, আমি বলি ধরুন আপনি সারা জীবন ধরে, কেউ কোনো ব্যক্তি চাকরি করেছে, 60 বছর চাকরি করেছে, হ্যাঁ, সে চাকরি করার পর একটা রিটায়ারমেন্টের পর লামসাম টাকা পেয়েছে। তাকে যদি কেউ বলা হয় এই তুমি লামসাম টাকাটা আমায় দিয়ে দেবে, সে দেবে? দেবে কি? কেন দেবে?
হয়তো দিয়েও দিল, কিন্তু অনধিকারীকে কেন দেবে? তো আমিও তো মানে আমরা সাধারণ মানুষরাও কিন্তু সাধুদের থেকে এটাই আশা করে ফেলি যে তার তপস্যাপুত ফল আমি চেয়ে পেয়ে যাব, কিন্তু এরকম করে তো হয় না বাবা, তাই না? অলৌকিক ক্ষমতা প্রয়োগ করে মানুষের দুঃখ কষ্টকে দূর করা যায় না? আজকে করলো, কাল আরেকটা চলে আসবে। দুঃখ কষ্টের আবার অন্ত আছে নাকি? কার দুঃখ কষ্ট ছিল না এই জগতে? হৃদয় চট্টোপাধ্যায় বলছি, ওই হৃদয় মুখোপাধ্যায়ের জীবনীটা পড়ে দেখবেন, যখন অত্যন্ত খারাপ অবস্থা, গামছা বিক্রি করে খেতে হচ্ছে, তখন ঠাকুর তাকে কি পরামর্শ দিচ্ছেন। ঠাকুরকে তো খুব তাচ্ছিল্য করেছিলেন শেষ সময়ে, যখন মানে হৃদয়কে যখন তাড়িয়ে দেওয়া হয় দক্ষিণেশ্বর মন্দির থেকে, ঠিক তার আগের যে পিরিয়ডটা, ঠাকুর কিন্তু তখন মানুষ জ্ঞান করতেন না, এত অহংকার তার বেড়ে গেছে। এবং মানে আমি সেদিনকার পড়ছিলাম 3-4 দিন আগে, কোনদিন সুযোগ হলে এই ব্যাপারগুলো আমরা আলোচনা করব, যে যখন ঠাকুরকে কেউ দেখতে যেত তার এত অহংকার, তিনি বলতেন যে আমাকে টাকা দিয়ে তবে ঠাকুরকে দেখতে হবে। এমনই তার মানে বোধ বুদ্ধি শূন্য হয়ে গেছে যে আমি কি করছি, এইরকম অবস্থায় চলে গিয়েছিল। এবং সেটা ঠাকুরের কাছে খুব দুঃখজনক ছিল। একজন কেউ ফুলকপি নিয়ে এসছে, এটা আমি পড়ছি সেদিনকে, যে ফুলকপি নিয়ে এসছে, ঠাকুর তখন যারা ফুলকপিটা নিয়ে এসছে তাদেরকে বলছেন যে তোমরা ফুলকপিটা কেন নিয়ে এসছো, এক্ষুনি ও দেখলেই চিৎকার করবে। আর ঠিক ঢুকে পড়েছে ঘরেতে, ঢুকে আমি ঠাকুরের উপর হম্বিতম্বি করছে, ভুলেই গেছে আমি কার ওপর কি বলছি। তো বাবা, যখন মোহ এসে ধরে না, তখন আর দিক বিদিক জ্ঞান থাকে না। তো যখন ওকে দক্ষিণেশ্বর মন্দির থেকে বের করে দেওয়া হয়েছে, প্রকৃতির এমনই খেলা, প্রকৃতি তো সহ্য করবে না কোনো অন্যায়, সে এমন যোগাযোগ লাগিয়েছে, মানে বুদ্ধিটা মোহগ্রস্ত করে দিয়েছে, ব্যাস বুদ্ধি হরণ করে নিলেই তো মানুষ অন্যায় করে। তো হৃদয়ও সেরকম করে ফেলেছে, ব্যাস মন্দির থেকে বার করে দিয়েছে। এইবার কি করবে? এবার গামছা বিক্রি করে খেতে হচ্ছে কলকাতা শহরে, ভাবা যায়? এবার ঠাকুরের সঙ্গে দেখা করতে এসেছেন দক্ষিণেশ্বর মন্দিরে, গেটের বাইরে দাঁড়িয়ে আছেন, যদু মল্লিকের বাগান বাড়ি ছিল ওইখানটায় দাঁড়িয়ে রয়েছেন। ঠাকুর দেখা করতে গেছেন, এটা শেষ দেখা তার হৃদের সঙ্গে। হ্যাঁ, তো ঠাকুর বলছেন, যখন মানে হৃদয় বলছে যে আমার খুব দুঃখ কষ্ট ঠাকুর, আমি খুব কষ্ট পাচ্ছি, তোমার সঙ্গ করেও আমার কেন এত কষ্ট, তুমি আমায় কেন দেখলে না? তখন ঠাকুর বলছে দুঃখ কষ্ট কার নেই, তাই না? দুঃখ কষ্ট কার নেই? তো বাবা, দুঃখ কষ্টর জায়গা থেকে বের হতে গেলে তোমাকে ভগবানের শরণাপন্ন হতে হবে। আমায় কোনো সাধু দুঃখ কষ্ট দূর করে দেবে? ঠাকুরই পারেননি হৃদের দুঃখ কষ্ট দূর করে দিতেন। স্বামীজি তো তাহলে কোনো কষ্টই হতো না। স্বামীজিকে তো ঠাকুর সব উজাড় করে দিয়েছিলেন। স্বামীজি কি খুব সুখে শরীরে গেছে, মানে খুব একবার আনন্দে হেসে খেলে স্বামীজির জীবন কেটেছে নাকি? তাহলে যার ওপর তার গুরুদেবের এবং এইরকম একজন দিব্য পুরুষের এত কৃপা, তার জীবন থেকে যন্ত্রণা গেল না, তো সাধারণের কে দুঃখ যন্ত্রণা দূর করে দেবে? এটা তো অলীক কল্পনা। মায়ের কষ্ট হয়নি না ঠাকুরের কষ্ট হয়নি? তো তাদের আশীর্বাদে কষ্ট গেল না মানুষের? আর কোথা থেকে কে আমায় কৃপা করে দেবে? তার কৃপায় আমার দুঃখ কষ্ট চলে যাবে, মানুষের দুঃখ কষ্ট এমনি করে চলে যাবে? কি হয় নাকি কখনো? এটা আমার একটা আনওয়ান্টেড ডিজায়ার, মানে কি বলবো, আমার বোকামির পরিচয় এটা। আমি অ্যাকচুয়ালি অত্যন্ত বোকা, তাই আমার এই ধরনের ডিজায়ার্স মনের মধ্যে রয়েছে। পড়ে দেখবেন ওই জায়গাটা, হৃদয়ের ওই জায়গাটা কেমন লপলাপানি হয়েছিল তার। আর নিজেকে মানে আসলে ঠাকুর একটু তার উপর নির্ভরশীল ছিলেন, এবং ঠাকুরের মাঝে মাঝেই সমাধি হয়ে যেত। এবার সমাধি হলে তার তো আর দেহবোধ থাকতো না, মাঝে মাঝে টলে পড়তেন। এবার টলে পড়তেন, কোথায় পড়তেন কোনো ঠিক নেই। তো সবসময় একটা গার্ড দেওয়ার লোকের দরকার ছিল, সেই কাজটা করতো হৃদয়, ঠাকুরকে প্রোটেক্ট করতো এক কথায়। কিন্তু এইটা করতে 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 কি হয়েছে, সে ভেবে নিয়েছে আমি এর বস, মানে আমি না থাকলে এর চলবে না। হ্যাঁ, এরকম একটা ধারণা তৈরি হয়ে গেছে যে আমি যদি না থাকি তাহলে তোমায় দেখবে কে, তোমায় দেখার কেউ নেই। তখন ভগবান বলে, তবে রে বেটা, তুই বড় হোতা হয়ে গেছিস না যে তোকে ছাড়া চলবে না? আর সেই রকম যোগাযোগ লেগে যখন অত্যন্ত ক্লাইম্যাক্সে চলে গেছে ঠাকুরের উপর টর্চারটা, তখন কিন্তু ভগবান সমস্ত ঘুঁটি ঘুরিয়ে দিয়েছেন।
যে দেখা যাক তোকে ছাড়া চলে কিনা। হ্যাঁ, রাজা মহারাজারা সাধু দর্শন করতে যেতেন, নিজেদের দুঃখের বিষয় জানাতেন, কারণ তাদের কামনা ছিল। কিন্তু এটা থেকে বিশেষ কিছু রেজাল্ট হয় না, তাকে নিজেকে কিছু করতে হয়। খুব ক্রাইসিসে পড়ে অনেক সময় কেউ করলে হয়তো কেউ কাটিয়ে দিল, এরকমও হতে পারে। কিন্তু এই নয় যে সে পগার পার হয়ে গেল, আবার আরেকটা আসবে। মায়া রয়েছে তো যাবে কোথায়? আপনিই ভাবুন না, ছোট থেকে মনে হয়েছে স্কুলে পড়াশোনা করলে সব ঠিক হয়ে যাবে, কলেজ পাস হয়ে গেলে একটা ভালো চাকরি পেলে সব শেষ হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে, সব একদম একবারে সোনায় সোহাগা জীবন হয়ে যাবে। চাকরিও হয়ে গেল, তাও শান্তি হচ্ছে না। এটা বিয়ে করতে হবে, বিয়েও করে ফেলেছি, তাও শান্তি হচ্ছে না। এটা ছেলে পুলে হওয়ার দরকার ছিল, সেও হয়ে গেছে, তাও শান্তি হচ্ছে না। ভালো স্কুলে কলেজে পড়িয়ে ছেলে পুলেদের বিয়ে দিয়ে দিয়েছি, তাও শান্তি হচ্ছে না। তাদের ছেলে পুলে হয়ে গেছে, তাও শান্তি হচ্ছে না। এবার আমার মরার দশা এসে উপস্থিত হয়েছে, এখন তো আমার শান্তি হবেই না, জানা কথা। তো হলোটা কি? তো আমার একটা দুঃখ হয়তো কেটে গেল, আমি খুব ক্রাইসিসে পড়েছি, দারুণ একটা সমস্যায় পড়েছি, আমার কেটে গেল। তারপর আবার তো আরেকটা আসবে, তখন আমি কাকে ধরতে যাব? তো ভগবান বাবা এখানে যেমন করে সমস্যার ঊর্ধ্বে যেতে হবে সেইটা সাধনা করে পাওয়াটা বুদ্ধিমানের নয় কি? যে যখনই সমস্যা আসবে যাতে আমি নিজে সেটাকে ট্যাকেল করতে পারি, আমার নিজের ভিতরে সেই ক্ষমতাটা চলে আসাটাই তো বুদ্ধিমানের কাজ। নাহলে আমি কাকে খুঁজতে যাব বারবার, এই তুমি আমায় বাঁচাও, এই তুমি আমায় বাঁচাও, তাই নয় কি? এটা বইটার নাম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। এই জন্য অর্জুনকে উনি যে সমস্ত সাজেশনস গুলো দিচ্ছেন, এগুলো সব জ্ঞানের সাজেশনস দিচ্ছেন, জ্ঞান এবং ভক্তির সাজেশন দিচ্ছেন। বলছেন না যে তুমি এখানে যাও, ওখানে যাও, একে ধরো তাকে ধরো। তুমি নিজের মধ্যে কি করে এই জিনিসটাকে খুঁজে বের করতে পারবে সেই প্রচেষ্টা করো। অ্যান্ড ইটস আ ভেরি লং অ্যান্ড স্লো প্রসেস, একটা লম্বা প্রসেস এটা। তুমি এখানে একটা আশ্রম বানাও, আশ্রমের ধারে কাছে আমি নেই বাবা, ও আর এক বন্ধন। তারপর আমার যখন বয়স হয়ে যাবে দেখবো আশ্রমের কে মালিক হবে সেই নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া লেগে গেছে। এখানে সব দেখি তো আশ্রমের কি অবস্থা, সব কি সুন্দর সেবা করব, হ্যান করব, ত্যান করব, একবারে আমি অত্যন্ত বাধ্য মানুষ হয়ে থাকবো বলে ঢোকে, ছুঁচ হয়ে ঢোকে আর ফাল হয়ে বেরোই হিদের মতো। তো এও আর এক মায়া। আমি বাবা আশ্রমের ধারে কাছে নেই, আমি ছোট্ট কুঠিয়ায় থাকি, যতদিন বাঁচবো আছি, তারপর এমনি মরে যাবো একদিন, ঠিক আছে, ও ঠিক আছে। এ আর এক উপাধি। আশ্রম পরিচালনার জন্য 10টা লোক দরকার, তাকে 10 বার তেল দিতে হবে, এই তুই আয় রে, এই এটা করে দে রে, আমি পাচ্ছি না রে। সাধনা তখন ডকে উঠে যায়, তখন আর সাধনা করার জায়গা থাকে না। আর একা ছাড়া সাধনা হয় না। এটা সব স্বামীজির গুরু ভাইরা নয় যে সবাই একবারে উচ্চাঙ্গের সাধক, সব সময় ধ্যান জবে মগ্ন হয়ে রয়েছে। এরকম একই থাকের মানুষ তো পাওয়া যায় না। যখনই 10টা মানুষকে জুটিয়ে নেওয়া হলো, এবার তাদেরও মনের যোগান দিতে হবে আমাকে, সবার মন রাখতে হবে, এই তুই থাম, তুই থাম করে। এ আর এক বন্ধন। ভগবান ওইরূপ একটা মায়াতে গ্রাস করিয়ে দেন, এটাও কামনার আর একটা রূপ। এবার বলবেন তাহলে কি কেউ করছে না? যে করছে তার আছে কামনা, করছে, কোনো ব্যাপার না, একটা বৃহত্তর স্বার্থে করছে। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় এই সিচুয়েশন আর নেই। কেউ যদি ভগবত প্রাপ্তি করতে চায় তাকে সেটা আড়ালে আবডালেই সাধনা করতে হবে, 10 জনকে নিয়ে সাধনা করা যাবে না। যদি সাধনা করার উদ্দেশ্য থাকে, যদি উদ্দেশ্য থাকে আমি ভগবত লাভ করব, আমি সাধনা করব, আমি মোক্ষ প্রাপ্তির রাস্তায় যাব, তাকে নিজেকে কোনো না কোনো একটা জায়গায় বাঁধতে হবে। বাঁধতে হবে মানে হচ্ছে গোপন করতে হবে, সীমিত করতে হবে নিজের ডিজায়ারের জায়গাটাকে। আদারওয়াইজ যখনই 10 দিকে আমার মন চলে গেল, আমি কেমন করে মনটা 1 পয়েন্টেড করবো, তাই নয়? আমাকে সকাল থেকে উঠে থেকে 10টা দিকে ভাবতে হচ্ছে, এটা কেমন করে হবে, ওরা কেমন করে পরিচালনা করবো, হ্যান নয় ত্যান নয়, কেমন করে আমি মনটাকে 1 পয়েন্টেড করবো? এটা ফালতু যুক্তি হয়ে গেল না? হ্যাঁ, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এটা আমি এখানকার বিভিন্ন আশ্রমগুলোতে ঘুরে ঘুরে দেখে নিয়েছি যে কি অবস্থা। ওই জন্য কেউ যখন বলেন যে মা আমি আশ্রমে যাব বৃদ্ধ বয়সে, আমি তাকে বলি বাবা তোমার আমি হাত জোড় করছি, আশ্রমে যেও না, আরো দুর্গতি হবে। আর যেখানে যাও যাও, আশ্রমে যেও না। তার থেকে নিজের একটা স্বাধীনভাবে কেমন করে থাকতে পারবে সেই ব্যবস্থা আগে থেকে করার চেষ্টা করো, যে বৃদ্ধ বয়সে আমি কোথাও একটু স্বাধীনভাবে থাকতে পারবো। কারণ প্রত্যেকটা জায়গায় বাবা পরাধীনতা,
তোমায় কেউ কিছু দেবে আর তোমাকে পরাধীন করবে না এমন মানুষ কিন্তু খুব কম। তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তো তোমার গায়ে গতরে ক্ষমতা থাকবে না, নিজেরটা নিজে করে খাওয়ার ক্ষমতা থাকবে না, তুমি তখন অন্যের ওপর নির্ভরশীল। কেউ তোমার সেই কাজটা করে দেবে অথচ তোমাকে তোমার স্বতন্ত্রতা অনুযায়ী রাখবে, এ তো মানে বিরাট ভাগ্য হতে হবে, তবে হবে। কিন্তু আমরা মনে করি যে না, এখন আমি যেমন আছি তেমনিই থাকবো। ওটা হয় না, বাস্তবটা বাস্তবই। আমার নিজেরই রক্তের সম্পর্কটা তারাই কথায় কথায় মুখ ঝামটা দেবে। একটা জিনিস দুবারের বা তিনবার বলে দেখি না, মুখ ঝামটা দেবে, তাই না? তো এই সমস্ত কিছু সলিউশন ভগবান এখানে বলছেন, তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মত করো। তুমি আমাকেই তোমার পরম আশ্রয় বলে মনে করো। যত তুমি এদিক ওদিক আশ্রয় খুঁজতে যাবে কেবল নিরাশ্রয় হবে, কেবল নিজের আশ্রয় হারা হয়ে যাবে। আর ভগবানকে যে আশ্রয় করতে পেরেছে তার আশ্রয় হারা হওয়ার আর কোনো সম্ভাবনা নেই, বিকজ ইট ইজ ইটার্নাল। এটা তো ইটার্নাল, এটার তো কোনো পরিবর্তন নেই। তাই একটু শ্রম সাপেক্ষ, একটু সময় সাপেক্ষ, কিন্তু কেউ যদি করতে পারেন তার জীবন বড় মধুময়। বসে হি যস্য ইন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যার ইন্দ্রিয় সকল বসে মানে আন্ডার কন্ট্রোল যে ব্যক্তির, তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, তার কিন্তু বাবা প্রজ্ঞা প্রতিষ্ঠা লাভ করেছে, তার জ্ঞানের জায়গায় অত্যন্ত স্টেবল। সে ইন্দ্রিয়কে যখন খুশি নিয়ন্ত্রণ করতে পারে। কেমন করে? মনটাকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছে। তাই ইন্দ্রিয়গুলো সবসময় ওই বাধ্য ভৃত্যের মতন থাকে। যারা খুব বাধ্য হয় প্রভুর, তারা যেমন করে ডিল করে সবসময় মাথা নত করে রয়েছে, এই ইন্দ্রিয় সকল তখন ওই প্রভুর বাধ্য ভৃত্যের মতন আচরণ করে, যেমন বলবে তেমন করবে। তো নেট প্রবলেম হচ্ছে কি জানি, এই মাঝে মাঝে এরকম ঝামেলা করে। এখানে তো মাঝে মাঝে ওয়েদার খারাপ হয়ে যায়, তো তাছাড়া ডিস্টেন্সটা তো কম নয়, কলকাতা থেকে প্রায় 1550 কিলোমিটার দূরে আছি আমি। তো মন শান্ত হওয়া, তার সাথে সাথে বুদ্ধি শান্ত হওয়া, তারপরে প্রজ্ঞা স্থির হওয়া। প্রজ্ঞা স্থির হওয়ার সঙ্গে বুদ্ধি স্থির হওয়া, বুদ্ধি স্থির হওয়ার সঙ্গে মনের স্থির হওয়াটা খুব দরকার। এবং যে ব্যক্তি যেখানে আছে সে সেইখান থেকেই এই জিনিসকে প্রাপ্ত করতে হবে, তাকে আলাদা জায়গায় কোথাও পালাতে হবে না। একটু যদি পরিবেশ ফেভারেবল হয়, বাড়ির লোকজন ফেভারেবল হয়, নিশ্চয়ই করতে পারে, কেন পারে না। খুব স্লো প্রসেস, একটু ধৈর্য ধরে এগোতে হবে, শ্রেষ্ঠ জিনিস তো। সপ্তাহে 2টো লাইভ করার কি, হ্যাঁ সপ্তাহে 2টো লাইভ করা খুব চাপের। আমার একটা লাইভ করাই চাপ হয়ে যায়, একটা করাই চাপ হয়ে যায়, 2টো করা তো খুব চাপ। একটু সময় পেলে না হয় করব, যেদিন সময় পাই সেদিন করা হয়ও, কিন্তু একটু চাপের হয়ে যায়। এটা ক্লিয়ার আশা করি। ও, অনেকের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। তো বাবা প্রত্যেকে এই যে ভগবদ গীতাটা রয়েছে এটাকে অন্তত ধরো 6টা করে শ্লোক বা 10টা করে শ্লোক আমি হয়তো পড়বো, এটা স্থির করলাম। একটা কিছু তো আমাকে প্রজেক্ট নিতেই হবে। আমি শুধু ঘরে বসে খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, হ্যাঁ করছি, আর আমার কি কমন ওয়েতে এটা কি, এটা কেমন করে দিন চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না। যতটা সহজেই ভালো দিনগুলো যাচ্ছে ততটাই খারাপভাবে কঠিন দিনগুলো যাবে। তখন মনে হবে 1 ঘন্টা কাটতে কাটতে 1 দিন চলে গেছে মনে হবে। কঠিন সময়ের 1 ঘন্টা কাটতে গিয়ে মনে হয় একটা দিন চলে গেছে, আর ভালো সময়ে একটা দিন চলে যায় মনে হয় এই তো হলো, এই তো সকাল হলো আবার বিকাল হয়ে গেছে। মায়া এমন জিনিস। তো তার জন্য কিছু কিছু আমার কিছু অন্তত করা উচিত প্রত্যেকের, মানে ফ্রম দি ভেরি চাইল্ডহুড, যার বাড়িতে যে যা রয়েছে, যারা যারা রয়েছেন
প্রত্যেকে আর যাই করুন না করুন অন্তত এইটুকু চেষ্টা করবেন যাতে মিনিমাম সে কিছু অন্তত করে, একটু গীতা পাঠ করলাম। পরমার্থ তত্ত্ব প্রাপ্তি অনেক দূরের কথা, সেটা কত জন্ম পরে হবে তার ঠিক নেই, কিন্তু শুরুটা করে দেওয়াটা খুব দরকার। প্রজ্ঞা সহজ অর্থে মূলত কি, জ্ঞানের স্টেবিলিটি, স্টেবিলিটি অফ নলেজকে বলা হচ্ছে প্রজ্ঞা। যে জ্ঞানটা প্রাপ্ত হয়েছে সেই জ্ঞানেতে তার স্থিরতা, মানে তার উপলব্ধিটা খুব ক্লিয়ার, সেই অবস্থাটাকে বলা হচ্ছে প্রজ্ঞা। শুধু আমি বই পড়ে জেনেছি এরকম নয়, অমুক জায়গায় অমুক লেখা রয়েছে, ওই তো ঠাকুর এমন বলেছিলেন, এরকম জ্ঞানের কথা এখানে বলা হচ্ছে না। নলেজ উইথ রিয়েলাইজেশন, ওটা আমি আমার ভেতরেতে ওইটা ঢুকে গেছে, এরকম অবস্থা। ঋষিকেশে হ্যাঁ দুর্গাপূজা হয়, দুটো জায়গায় হয়, দুটো জায়গায় হয় দুর্গাপূজা হয়। আমি দেখতে যাই, নবমীর দিন যাই দেখতে। তো কিছু অ্যাটলিস্ট প্র্যাকটিসটা খুব দরকার। হয়তো ছোট বাচ্চা, ও তাকে আপনি ছোট থেকে যখন শেখাবেন, বাবা একটু গীতা পড়া শুরু করো, তো একটু গীতা পড়া, আপনি নিজেও হয়তো পড়ছেন তাকে পাশে বসিয়ে, সে কালচারটা টুকটুক 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 করে যখন বুঝতে পারবে, 5 বছর 6 বছর 10 বছর পর, এটা তার জীবনে একটা গ্রেট ইম্প্যাক্ট ফেলবে। এবং এই কালচারটা যত তার তৈরি হবে না, সে জীবনে একটা আশ্রয় খুঁজে পাবে যখন তার কঠিন সময় আসবে জীবনে। যেটা আমি বারবার বলি যে আমার যারা প্রিয়জন, তাকে আমি কি দিয়ে গেলাম জীবনে, আমি কি দিয়ে যেতে পারি, আমার কি দিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। ম্যাক্সিমাম মানুষ মনে করেন পয়সা দিয়ে গেলাম, বাড়ি দিয়ে গেলাম, কিন্তু বাবা এমন কিছু দিয়ে যায় যেটা তার বিপদে কাজে লাগবে এবং ফরএভার তার থাকবে। পয়সা তো ফরফিট হয়ে যেতে পারে, চুরি করে নিয়ে চলে গেল, তাকে কেউ চিট করে নিয়ে চলে গেল, তখন কি হবে? এমন একটা কিছু জিনিস তাকে দিয়ে যেতে হবে যেটা কেউ চুরি করতে পারে না, চুরি করা যায় না যে জিনিসটা। তো এই যে ব্যাপারগুলো, এগুলো খুব স্লো প্রসেস। তো যে বাবা হ্যাঁ একটা 6টা করে গীতা শ্লোক পড়ো, তো টুকটুক টুকটুক করে তাকে শেখানো হলো, সে নিজে নিজে পড়তে শুরু করলো, তবে তো ভালো লাগাটা তার নিজের থেকে তৈরি হবে। কিন্তু আমি নিজেই পড়ি না, আমি আর তাকে কি শেখাবো? আমার নিজেরই মনে রুচি নাই, তো আমি তাকে কি শেখাবো? আচ্ছা আজকে মাত্র আচ্ছা হোক, এরকমভাবে গীতার শ্লোকগুলো হোক, এরকমভাবে হতে থাকলে আমার মনে হচ্ছে আরও দুটো লাইভ লাগবে এটা শেষ হতে। তবে এগুলো সব স্থিতপ্রজ্ঞের লক্ষণ, এবং এই শ্লোকগুলো খুব সুন্দর, এর মধ্যে অনেক কিছু হিডেন তত্ত্ব লুকিয়ে রয়েছে ভগবত প্রাপ্তির। রাইটারের নামটা আমি কি করে বলবো? রাইটার, ভগবত গীতার রাইটার কে? আমি নর্মাল একটা ছোট্ট বই থেকে পড়ছি, দেখাচ্ছি। আমি কোনো এক্সপ্লেনেশনের বই থেকে পড়ছি না, আমি ছোট্ট এই বইটা পড়ছি, একটা গোরখপুর প্রেসের ছোট্ট বই, আমি এই বইটা থেকে পড়ছি। গীতা প্রেসের বই, এবং এটাই আমার কাছে থাকে সব সময়, ছোট, তাই ক্যারি করতে সুবিধা হয়। এই গীতাটাই জেনারেলি আমি পড়ি। ও নেট প্রবলেম হচ্ছে, কিছু করার নেই, সো সরি। হ্যাঁ, নিজের জায়গাতে বসেই ভগবানকে কিন্তু ডাকা যায়, আন্তরিক হতে হবে। তুমি আন্তরিক হও না, দেখো না তারপর কি হয়। আমার আন্তরিকতার অভাব, আমি খালি চিৎকার করলে হবে? আই হ্যাভ টু প্র্যাকটিস ইট, আমাকে প্র্যাকটিস করতে হবে। আমি যে কোনো জিনিস উইদাউট প্র্যাকটিস বুঝতে পারি? আমি রান্না করা শিখেছি বা যা কিছু শিখেছি সেটা তো থ্রু প্র্যাকটিস আমি শিখেছি। আমার মনে অশান্তি হচ্ছে, আমি ইমিডিয়েট এটার সলিউশন চাইছি, কেমন করে হবে? সেটা তো হবে না। এক্সপ্লেনেশনের জন্য কোন বই পড়বেন? আগে একটু গীতা পড়াটা অভ্যাস হোক। অন্যান্য অনেক লেখকের বই রয়েছে, গীতা প্রেসেরই একটা কিনতে পারেন, ওই গোরখপুর প্রেসেরই এক্সপ্লেনেশন বলে একটা বই আছে। তবে দোকানে গেলেই আপনাকে এত মোটা একটা ধরিয়ে দেবে, এই মোটা পাড়া। তো আমি 9টা পর্যন্ত লাইভ হবে বলেছিলাম, তো সব ব্যাস কলস আসা শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আর 5 মিনিটস থাকবো। হ্যাঁ,
কারোর কিছু জিজ্ঞাসা থাকলে বলে নিন। মা মাথায় এত মনে রাখবো বলবেন, বুঝলাম না এটা। দেখুন, এক্সপ্লেনেশন পড়াটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে আমি কতটা প্র্যাকটিস করলাম। অনেকে মনে করেন ভালো বই পড়লে আমার ভালো উপলব্ধি হবে। নো, বই আমি যেটাই পড়ি না কেন, আমার যে ব্যক্তি আমায় গাইড করছেন আর আমি নিজে সেইটা প্র্যাকটিস যত করতে থাকবো, যত জব করতে থাকবো, ধ্যান করতে থাকবো, আমার এইখানটা ক্লিয়ার হবে, তবে ওটা আমি বোধ করতে পারবো। ওকে, তাই যতটা না পড়বো তার থেকে বেশি অভ্যাস করব। অভ্যাসের উপর অনেক, ম্যাক্সিমাম জিনিসটা অভ্যাসের উপর ডিপেন্ড করছে। প্রচুর পড়লাম অথচ অভ্যাস করছি না, কিছু রেজাল্ট হবে না। আমার অনেক জ্ঞান বাড়বে, আমি প্রচুর বই পড়েছি, এই পড়েছি ওই পড়েছি, ভেতরে অনেক নলেজ হয়ে যাবে, এবার লোক পেলেই আমি তাকে জ্ঞান দিতে শুরু করে দেবো, কারণ আমার ভেতরে এবার ফুলে গেছে, ভরে গেছে চারিদিক, আমাকে এবার খালি করতে হবে। কিছু কিছু মানুষ থাকে দেখবেন, দেখা হলেই কোনো না কোনো কিছু জ্ঞানের কথা বলতে শুরু করে দেবেন। এই তো এইখানে এই পড়লাম, এই দেখলাম, এই করলাম, ওই করলাম। কেন বলুন তো, কেন এটার করার প্রয়োজন পড়ছে? তার কারণ রিয়েলাইজেশন নেই। কেন রিয়েলাইজেশন নেই? প্র্যাকটিস নেই। জব ধ্যান করে প্র্যাকটিস করার জন্য যে সাধনাটা প্রয়োজন সেটা করা হয়নি, যার জন্য লোক দেখলেই কেবল ইনফরমেটিক্যালি আমি তাকে ইমপ্রেস করার চেষ্টা করছি, তুমি দেখো আমি কত জ্ঞানী। ইটস আ ফেক থিং। এটা দিয়ে বেশি দিন চলে না, না নিজের মনে শান্তি হয় আর না অন্যের শান্তি দেওয়া যায় অন্যকে, হয় না। ফেক জিনিস দিয়ে বেশিক্ষণ চলে না বাবা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। পরের লাইভে গীতার যেটুকুন বলা হলো তার পরের জায়গাটা থেকে আবার আলোচনা করা হবে। হ্যাঁ, যার যা প্রশ্ন থাকবে এটা আমার ইনবক্সে পাঠাবেন, আমি মনে রাখতে পারবো না, আমাকে প্রচুর মানুষের সঙ্গে ডিল করতে হয়। হরি ওম। সবাই ভালো থাকবেন।